আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আল জাজিরার সাংবাদিক তখন সজীব ওয়াজেদ জয়কে তার মায়ের রিটায়ারমেন্ট প্রসঙ্গে প্রশ্ন করেন, কারণ এর আগে যখন সেই সাংবাদিক বারবার প্রশ্ন করছিলেন যে ভারতেই শেখ হাসিনা থেকে যাবেন কিনা, সজীব ওয়াজেদ জয় বলেন না, তিনি এখনই দেশে ফিরে যেতে চান, তিনি দেশে ফিরে গিয়ে রিটায়ার করতে চান, তিনি দেশে ফিরে গিয়ে অবসরে যেতে চান। মানে আপনাদের সকলেরই মনে থাকবে যারা শেখ হাসিনার সাক্ষাৎকার, শেখ হাসিনার বক্তব্য বিবৃতিগুলো বহু বছর ধরে লক্ষ্য করেন, তারা জানেন শেখ হাসিনা সবসময় বলতেন যে তিনি টুঙ্গিপাড়া গিয়ে অবসর নিতেন। 2024-এর 5ই আগস্টের পর থেকেই যখন বারবার শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল কে ধরবেন এ প্রসঙ্গে আলোচনা হচ্ছে, অক্টোবর মাস থেকে শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে ঘন ঘন সাক্ষাৎকার দিচ্ছেন, তখন বেশিরভাগ সংবাদ মাধ্যমে তাকে এ প্রশ্ন বারবার করছেন যে তারপর দলের হাল কে ধরবেন। এমন অবস্থায় আল জাজিরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের আগে সেটা নিয়ে 2 পর্বের একটি ধারাবাহিক তৈরি করেছে এবং সেখানে তারা সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার নিতে ওয়াশিংটন ডিসি গিয়ে উপস্থিত হয়েছিল। সেখানে সাংবাদিক স্পষ্টতই বলেন যে শেখ হাসিনার পতনের পর থেকে শেখ হাসিনা যেহেতু অডিও বার্তা ছাড়া আর ভিডিওতে কখনো প্রকাশ্যে আসেন নাই এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রীরা যারা বিভিন্ন দেশে এক্সাইলে আছেন, নির্বাসনে আছেন, তাদেরও বেশিরভাগ যখন ভিডিও সাক্ষাৎকার দিতে এখনো কমফোর্টেবল বোধ করছেন না, তখন সজীব ওয়াজেদ জয়ী হয়ে উঠেছেন তার মা এবং আওয়ামী লীগের মুখ্য মুখপাত্র, এবং সেই যুক্তিতেই আল জাজিরা গিয়ে পৌঁছয় ওয়াশিংটন ডিসিতে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকার নিতে। সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটা দেখতে দেখতে, মানে এটা যে ফেসবুকে এত ব্যাপক আলোড়ন তুলেছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে, খুব স্বাভাবিক, কারণ সজীব ওয়াজেদ জয়ের জন্যও 5ই আগস্টের পর সম্ভবত এটাই প্রথম একটা মুখোমুখি সাক্ষাৎকার। মানে যতগুলো সাক্ষাৎকার তার দেখেছি 5ই আগস্টের পর থেকে, সে সব সাক্ষাৎকারই ভিডিও সাক্ষাৎকার, তিনি অনলাইনে যুক্ত হয়েছেন, কিন্তু এই সাক্ষাৎকারটি তিনি সরাসরি মুখোমুখি বসে সাংবাদিকের সঙ্গে দিয়েছেন এবং আল জাজিরার সাংবাদিক কঠিন কঠিন প্রশ্ন করেছেন তাকে, তার যেভাবে তিনি সামাল দিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন, পুরো ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তারও একটা প্রশংসা শুরু হয়েছে। সজীব ওয়াজেদ জয়কে যখন প্রশ্ন করা হয়েছিল যে তারা যেভাবে তাদের সরকার যেভাবে 2024-এর জুলাই আগস্টের প্রোটেস্ট দমন করেছে এবং তার মায়ের নির্দেশে যেভাবে শত শত মানুষ নিহত হয়েছেন, সে বিষয়টি নিয়ে তারা সেটা কিভাবে দেখেন, তারা এটা অ্যাকনলেজ করেন কিনা, স্বীকার করেন কিনা, সজীব ওয়াজেদ জয় স্পষ্ট ভাষায় বলেছেন তার মা কোনো হত্যাকাণ্ডের নির্দেশনা দেন নাই, যদি তিনি নির্দেশনা দিতেন তাহলে শেখ হাসিনাই এখনো প্রধানমন্ত্রী থাকতেন। তবে সজীব ওয়াজেদ জয় বলেছেন, সাংবাদিককে আপনি আমার যদি আগের স্টেটমেন্টগুলো শুনে থাকেন তাহলে নিশ্চিতভাবেই আপনি জানতেন যে বারবারই আমি বলেছি যে সে সময় আমাদের সরকার অনেক কিছু মিসহ্যান্ডেল করেছে, মানে অনেক অব্যবস্থাপনা ঘটে গেছে। সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আল জাজিরার যে মিসহ্যান্ডেল একটা নরম শব্দ হয়ে যায় কিনা, তবে সজীব ওয়াজেদ জয় বলেছেন সে সময় পুলিশের সদস্যদের কেউ কেউ অ্যাক্সেস করে থাকতে পারেন, বিশেষ জোর প্রয়োগ, অতিরিক্ত বল প্রয়োগ করে থাকতে পারেন, কিন্তু তাদের সরকার যেসব তদন্ত কমিটি গঠন করেছিল, তাদের সরকার যেই পুলিশ সদস্যদেরকে অব্যাহতি দিয়েছিল, বর্তমান সরকার ইউনূস সরকার সেই তদন্ত বা সেই অতিরিক্ত বল প্রয়োগের ঘটনাগুলো কেন তদন্ত করে দেখলো না, সে প্রশ্ন তিনি পাল্টা রেখেছিলেন সাংবাদিকের কাছে। তবে সাংবাদিক সে প্রশ্নের উত্তর দিতে পারেননি। যেই কথাটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারে, সেটা শুনে আসি যেখানে তিনি স্পষ্টতই বলছেন যে তার মা যদি প্রধানমন্ত্রী থাকতে চাইতেন মানুষ হত্যা করে, তাহলে তিনি এখনো প্রধানমন্ত্রী থাকতেন। If you've listened to my statements online, I have said again and again the Awami League mishandled the protests. Our government mishandled the protests. Isn't mishandling a mild word for the killings of hundreds and hundreds of mainly Again, unarmed what protesters by the about- security forces ordered by your mother? None of it was ordered by my mother.
If my mother had been willing to kill protesters, she would still be in power. বাংলাদেশ ডেমোক্রেটিক টেস্ট আল জাজিরার এই 2 পর্বের ডকুমেন্টারির দ্বিতীয় পর্বে সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকারটি সেটি কিন্তু সজীব ওয়াজেদ জয় দিয়েছেন তার নিজ বাসভবনে বসে, এবং সাংবাদিক যখন তার মায়ের তাদের পরিবারের বিপুল দুর্নীতির যে অভিযোগ আছে সে সম্পর্কে প্রশ্ন করেছেন তাকে, সজীব ওয়াজেদ জয় একটু বিচলিত না হয়ে সাংবাদিককে বলেন যে এটাই তার একমাত্র বাড়ি যে বাড়িতে সাংবাদিক নিজে বসে আছেন, এবং তিনি প্রশ্ন তোলেন যে 5ই আগস্টের পর তিনি মার্কিন নাগরিকত্বের আবেদন করে মার্কিন নাগরিকত্ব নিয়েছেন, যদি তার সত্যি বিপুল ধন সম্পদ থাকতো মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে নিশ্চয়ই FBI এর তদন্তে তা বেরিয়ে আসতো এবং তিনি মার্কিন নাগরিকত্ব পেতেন না। সাংবাদিক সেই পাল্টা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি, তিনি পরবর্তী প্রশ্নে চলে যান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে, যে অংশটা মনে হয়েছে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারের, সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে তাকে যখন জিজ্ঞেস করা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে কিনা এ প্রসঙ্গে, কারণ সাংবাদিক শুরুতেই বলেছিলেন যে আওয়ামী লীগ কি করে 2024-এর জুলাই আগস্ট আন্দোলন দমন করেছিল সে প্রসঙ্গে তাদের মতামত, এবং আওয়ামী লীগের বাংলাদেশ রাজনীতিতে আদৌ আর কোনো ভবিষ্যৎ আছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে নাকি তিনি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছেছেন। কাজেই সেই প্রশ্নটা তিনি যখন করেন তখন সজীব ওয়াজেদ জয় বলেন মানে বাংলাদেশে আওয়ামী লীগ বহু দশক ধরে আছে এবং বাংলাদেশের জনসংখ্যার 40-50% 40-50% আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে, এবং 160-70 মিলিয়ন একটা দেশের যখন জনগোষ্ঠী তখন এই 40-50% মানে আপনি 60-70 মিলিয়ন মানুষের কথা ভাবছেন। তাহলে আপনি কি মনে করেন, মানে সজীব ওয়াজেদ জয় প্রশ্ন করেন যে সাংবাদিক কি মনে করেন যে এই মানুষরা রাতারাতি অন্য দলের সমর্থক হয়ে যাবে? কাজেই আওয়ামী লীগকে মানে বাংলাদেশ থেকে উধাও করে দেওয়া তো সম্ভব নয়। আল জাজিরার সাংবাদিক তখন সজীব ওয়াজেদ জয়কে তার মায়ের রিটায়ারমেন্ট প্রসঙ্গে প্রশ্ন করেন, কারণ এর আগে যখন সেই সাংবাদিক বারবার প্রশ্ন করছিলেন যে ভারতেই শেখ হাসিনা থেকে যাবেন কিনা, সজীব ওয়াজেদ জয় বলেন না, তিনি এখনই দেশে ফিরে যেতে চান, তিনি দেশে ফিরে গিয়ে রিটায়ার করতে চান, তিনি দেশে ফিরে গিয়ে অবসরে যেতে চান। এমন একটা কারণ মানে আপনাদের সকলেরই মনে থাকবে যারা শেখ হাসিনার সাক্ষাৎকার, শেখ হাসিনার বক্তব্য বিবৃতিগুলো বহু বছর ধরে লক্ষ্য করেন, তারা জানেন শেখ হাসিনা সবসময় বলতেন যে তিনি টুঙ্গিপাড়া গিয়ে অবসর নিতে চান। সজীব ওয়াজেদ জয় যখন এটা বলেন যে তার মা দেশে ফিরে গিয়ে অবসর নিতে চান, সে কথার সূত্র ধরেই আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেন আপনি অবসরের কথা বলছিলেন, তার মানে আপনার মা কি রাজনীতি থেকে অবসর নিতে যাচ্ছেন? সজীব ওয়াজেদ জয় বলেন শি ইজ ওল্ড, মানে তার বয়স হয়ে গেছে, তিনি এল্ডারলি, তিনি প্রবীণ, তার বয়স হয়েছে, এবং কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকে না। তবে আওয়ামী লীগ আরো বহু দশক বেঁচে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবে। কাজেই আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা তার মায়ের ওপর নির্ভর করে না। এই মন্তব্যটি স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের অনুসারীদেরকে একরকমের চমকে দিয়েছে, কারণ 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা যে নিরাপদ আছেন এই বিষয়টাই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সবচেয়ে বেশি উদ্দীপিত এবং আশ্বস্ত রেখেছিল, এবং আওয়ামী লীগের শেখ হাসিনা আছেন নেতৃত্বে, সে কারণেই আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা এই ভয়াবহ হামলা মামলা নির্যাতনের মধ্যেও এই শক্তি বারবার পেয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশ হাসবে, মানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, এই স্লোগানটা একরকমের মনে প্রাণে বিশ্বাস করে তারা সেই বিপদেও সংগঠিত থেকেছেন। এবং শেখ হাসিনাই দিল্লিতে বসে থেকে নিয়মিতভাবে সারা বাংলাদেশের একেবারে তৃণমূল কর্মীদেরও মনোবল যোগাচ্ছেন, শেখ হাসিনা সারা বাংলাদেশের তৃণমূল কর্মীদেরকে সংগঠিত করছেন, এবং তিনি তাদের বারবার বলছেন যে তিনি দেশে ফিরবেন, এবং আল্লাহ যে তাকে 5ই আগস্ট বাঁচিয়ে রেখেছেন সেটা বাঁচিয়ে রেখেছেন একটা সুনির্দিষ্ট কাজের জন্য বলেই তিনি মনে করেন। কাজেই বাংলাদেশে আবার ফিরে যে দুঃশাসন শুরু হয়েছে সে দুঃশাসনের অবসান ঘটানোই হবে তার সেই কাজ, যে কাজের জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে সজীব ওয়াজেদ জয় কেন এই কথা বললেন? You indicated that your mother is planning to retire from Yes. politics. So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? No, she's old. My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire. So this is in a sense the end of the Hasina era.
Possibly, yes. Okay. So you're saying that if the Awami League does get a chance to re-enter Bangladesh politics, it'll be without her. Yeah. Interesting. Awami League is a political party. It's the oldest party. It's been around for 70 years. It will continue with or without her. No one lives forever. সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতের দিল্লি প্রেস ক্লাবেও একটি সংবাদ সম্মেলন করেছেন। সেটাও সাড়া জাগিয়েছে ভারতে হওয়ার কারণেই, এবং দুজন মন্ত্রী আওয়ামী লীগের সরকারের সেখানে প্রকাশ্যে উপস্থিত হওয়ার কারণে। এবং সেই সংবাদ সম্মেলনেও যখন জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে যে আপনারা কি একটা প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছেন, তখন তারা বলেছিলেন না, তারা খুব শিগগিরই দেশে ফিরবেন এবং তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে ফিরবেন। পুরো আওয়ামী লীগের ভেতরে এই ঐকমত্য বারবার সুস্পষ্ট হয়েছে 5ই আগস্টের পর থেকে, যে এই বিপদকালে তারা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই তারা ঐক্যবদ্ধ থাকতে পারে, সংগঠিত হতে পারে, এবং শেখ হাসিনার নেতৃত্বেই তারা আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়। এবং শেখ হাসিনাকে যখন সাম্প্রতিক সময়ে সজীব ওয়াজেদ জয় বা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কিংবা অন্য কাউকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক উত্তরাধিকার দেবার কথা ভাবছেন কিনা সে প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে, বারবারই তিনি এই উত্তর দিয়েছেন যে সেটা দলের সিদ্ধান্ত যে তার পুত্র কন্যা কেউ আসবেন কিনা, কিন্তু তিনি মনে করেন যে আওয়ামী লীগের একটা নতুন নেতৃত্বের তো প্রয়োজন আছে, কিন্তু সেই নতুন নেতৃত্ব ঢাকা শহরের কোনো এলিট গোষ্ঠীর থেকেই আসতে হবে এমন কথা নেই। সেই নেতৃত্ব আসতে পারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, সারা বাংলাদেশ থেকে। সেই তরুণেরা যারা কিনা তরুণ বৃদ্ধ সকলের সঙ্গেই যোগাযোগ রক্ষা করতে পারবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মুখোমুখি একই রকম ভাবে জনগণের মনের কথা বুঝতে পারবেন, এমন নেতৃত্ব খুঁজছেন শেখ হাসিনা। সে কথা কিন্তু তিনি বারবার সাক্ষাৎকারে বলেছেন। মা আর ছেলে দুজনেই যে কথাটা সম্ভবত বোঝাতে চান সেটা হচ্ছে পরিবারের ওপর বা তার মা বা তার ছেলের ওপর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে না। আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক শেকড় এত গভীরে প্রথিত যে সেখানে শেখ হাসিনা না থাকলেও আওয়ামী লীগ থাকবে। সজীব ওয়াজেদ জয় এসে আওয়ামী লীগের হাল মুজিব পরিবারের সদস্য হিসেবে না ধরলেও আওয়ামী লীগ থাকবে। এই কথাটা বোঝাতেই সম্ভবত মাকেও যখন ছেলের কথা জিজ্ঞেস করা হয়, মা যেমন পরিষ্কার করে ছেলেই হতে যাচ্ছেন উত্তরাধিকার এমন কোনো কথা বলেন না, অন্যদিকে পুত্রকে যখন জিজ্ঞেস করা হলো তখন পুত্র বললেন মা তো আগেই ঠিক করেছিলেন যে এটাই মানে 2024-এ নির্বাচিত হওয়ার পর এটাই হবে তার সর্বশেষ মেয়াদ। মনে রাখতে হবে, যারা ভাবছেন সজীব ওয়াজেদ জয় কি তার মানে বলছেন যে শেখ হাসিনার রাজনৈতিক জমানা একরকম শেষ হয়েছে, সজীব ওয়াজেদ জয় নিশ্চয়ই মাথায় রেখেছেন যে তার মার 2024-এর যে মেয়াদ সে মেয়াদ শেষ হবে 2029 সালে। কাজেই সজীব ওয়াজেদ জয় জানেন, শেখ হাসিনাও জানেন তার অবসরে যেতে এখনো দেরি আছে, এবং আওয়ামী লীগ নেতৃত্ব, আওয়ামী লীগ ভক্ত, সমর্থক, ভোটার, নেতা কর্মী সকলেই শেখ হাসিনার নেতৃত্বে এখন আস্থা রেখেছে।